দেখতে পাচ্ছেন ফিউচার ফাউন্ডেশন স্কুল। পুরো যত অবধি পাঁচিলটা রয়েছে পুরোটাই এরকমভাবে কিন্তু সুন্দর করে আঁকা রয়েছে। এত সুন্দর এদের ডিসিপ্লিন দেখতে পাচ্ছেন। গাছ সবচেয়ে গ্রিনারিও আছে স্কুলের মধ্যে, এত সুন্দর গ্রিনারি, এটাও খুব। তো আপনাদের ভেতরে ঢুকে তো দেখাবোই, চলুন আমার সঙ্গে ভেতরে চলুন, আমি দেখা। এই অরুণ নার্সারি মানে দিদি টডলাররা যা পড়া ছোটদের, প্রেপ 1, প্রেপ 2, প্রেপ 3, তাদের এখান থেকে তাদের গেট। ওটা ছিল বড়দের জন্য গেট, এটা হচ্ছে ছোটদের জন্য। দেখতে পাচ্ছেন পাঁচিলে পুরো সারা সুন্দর পাঁচিল, পুরো কি সুন্দর ড্রয়িং করা রয়েছে, মানে বাচ্চাদের জন্য খুব সুন্দর। কিন্তু সব বাচ্চাগুলো আসছে দেখতে পাচ্ছেন, এদের আজকে প্রোগ্রাম আছে টডলারদের, তাই এদের দেখতে পাচ্ছি। এই স্কুল অরুণ নার্সারি অ্যান্ড ফিউচার ফাউন্ডেশন সব যাচ্ছে গুছিয়ে কথা, কি সুন্দর সেজে গুজে সব যাচ্ছে। সব স্টুডেন্টদের বলবো তোমরা ফলো করো, দেখো, সবার সঙ্গে শেয়ার করো, হ্যাঁ, আর মোবাইল না দেখে ক্রিয়েটিভ কিছু করো। নাচো, যারা নাচতে ভালোবাসো তারা নাচ নিয়ে ব্যস্ত থাকো, যারা আঁকতে ভালোবাসো আঁকা নিয়ে ব্যস্ত থাকো, ড্রয়িং করো, খেলো, যার যেটা ভালো লাগে, কিন্তু মোবাইল নয় বাবা। কারণ আমি সবসময় এটা বলি, কারণ আমরা সত্যি আমাদের বাচ্চাদের নিয়ে আমরা ভীষণইভাবে প্রবলেমে আছি। আমার কাছে অনেক গার্ডিয়ানরা বলে ম্যাম মোবাইলের জন্য, তো আমি বলবো যে আপনার মোবাইল নয়, বাচ্চাদের বই কিনে দিন, বাচ্চাদের কিছু ক্রিয়েটিভ কিছু করার জন্য যেগুলো দরকার সেগুলো ওদের হাতে তুলে দিন, তাহলে দেখবেন ওরা আর মোবাইলের দিকে ফিরেও তাকাবে না। আমার তো তাই মনে হয়। প্রত্যেকটা পাঁচিলে কিন্তু এরকম সুন্দর করে আঁকা রয়েছে, আর বসারও সিট খুব সুন্দর সুন্দর করে দিয়েছে। এই হচ্ছে মেন গেট, হ্যাঁ, রাস্তার এই যে 6 নম্বর রুট দেখতে পাচ্ছেন, 6 নম্বর রুটে নেতাজিনগরে সামনে বাস স্টপ, এটা হচ্ছে মেন গেটটা, ফিউচার ফাউন্ডেশন স্কুলের মেন গেট। ওদের এখন ফেয়ার চলছে, এগুলো দেখতে পাচ্ছেন ফিউচার ফাউন্ডেশন স্কুল। পুরো যত অবধি পাঁচিলটা রয়েছে পুরোটাই এরকমভাবে কিন্তু সুন্দর করে আঁকা রয়েছে। এত সুন্দর এদের ডিসিপ্লিন দেখতে পাচ্ছেন। গাছ সবচেয়ে গ্রিনারিও আছে স্কুলের মধ্যে, এত সুন্দর গ্রিনারি, এটাও খুব। তো আপনাদের ভেতরে ঢুকে তো দেখাবোই, চলুন আমার সঙ্গে ভেতরে চলুন, আমি দেখাচ্ছি আপনাদের। আর একটু এইটা পাঁচিলটা যে এত সুন্দর করে আঁকা রয়েছে, এটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই অরুণ নার্সারি মানে দিদি টডলাররা যা পড়া ছোটদের, প্রেপ 1, প্রেপ 2, প্রেপ 3, তাদের এখান থেকে তাদের গেট। ওটা ছিল বড়দের জন্য গেট, এটা হচ্ছে ছোটদের জন্য। দেখতে পাচ্ছেন পাঁচিলে পুরো সারা সুন্দর পাঁচিল, পুরো কি সুন্দর ড্রয়িং করা রয়েছে, মানে বাচ্চাদের জন্য খুব সুন্দর। কিন্তু সব বাচ্চাগুলো আসছে দেখতে পাচ্ছেন, এদের আজকে প্রোগ্রাম আছে টডলারদের, তাই এদের দেখতে পাচ্ছি। এই স্কুল অরুণ নার্সারি অ্যান্ড ফিউচার ফাউন্ডেশন সব যাচ্ছে গুছিয়ে কথা, কি সুন্দর সেজে গুজে সব যাচ্ছে। সব স্টুডেন্টদের বলবো তোমরা ফলো করো, দেখো, সবার সঙ্গে শেয়ার করো, হ্যাঁ, আর মোবাইল না দেখে ক্রিয়েটিভ কিছু করো। নাচো, যারা নাচতে ভালোবাসো তারা নাচ নিয়ে ব্যস্ত থাকো, যারা আঁকতে ভালোবাসো আঁকা নিয়ে ব্যস্ত থাকো, ড্রয়িং করো, খেলো, যার যেটা ভালো লাগে, কিন্তু মোবাইল নয় বাবা। কারণ আমি সবসময় এটা বলি, কারণ আমরা সত্যি আমাদের বাচ্চাদের নিয়ে আমরা ভীষণইভাবে প্রবলেমে আছি। আমার কাছে অনেক গার্ডিয়ানরা বলে ম্যাম মোবাইলের জন্য, তো আমি বলবো যে আপনার মোবাইল নয়, বাচ্চাদের বই কিনে দিন, বাচ্চাদের কিছু ক্রিয়েটিভ কিছু করার জন্য যেগুলো দরকার সেগুলো ওদের হাতে তুলে দিন, তাহলে দেখবেন ওরা আর মোবাইলের দিকে ফিরেও তাকাবে না। আমার তো তাই মনে হয়। প্রত্যেকটা পাঁচিলে কিন্তু এরকম সুন্দর করে আঁকা রয়েছে, আর বসারও সিট খুব সুন্দর সুন্দর করে দিয়েছে। এই হচ্ছে মেন গেট, হ্যাঁ, রাস্তার এই যে 6 নম্বর রুট দেখতে পাচ্ছেন, 6 নম্বর রুটে নেতাজিনগরে সামনে বাস স্টপ, এটা হচ্ছে মেন গেটটা, ফিউচার ফাউন্ডেশন স্কুলের মেন গেট। ওদের এখন ফেয়ার চলছে, এগুলো চলছে। বাই। এক্সিবিশন, বুঝতে পারছেন, আর্ট এক্সিবিশন। এখন বাচ্চারা কি সুন্দর রথটা এঁকেছে,
বাহ, কিন্তু ফিউচার ফাউন্ডেশন স্কুলের মধ্যেই আমি রয়েছি। এই ফিউচার ফাউন্ডেশন স্কুল বারবারই বলছি। এটা দেখতে পাচ্ছেন তো, মানে ফিউচার ফাউন্ডেশন স্কুলে কিন্তু প্রোগ্রাম চলছে এরকমভাবে, এত সুন্দর। এদের আবির কতদিন ধরে এই প্রোগ্রামটা হয় আবির? 7 days। আচ্ছা আচ্ছা, আর বেশি দিন হয় না, আগেরবার হয়েছিল ওই 5 দিন মতো। আচ্ছা আচ্ছা, বাড়াচ্ছে কারণ এবার কার্নিভাল একসাথে করে নেবে। তাই কার্নিভাল কি হবে তোমাদের? কার্নিভাল বেল বেজে গেছে, আমাকে যেতে হবে, ঠিক আছে? ওকে, নাহলে চলো। এগুলো দেখা উচিত, স্টুডেন্টদের দেখা উচিত, প্রত্যেককে দেখা উচিত, বুঝতে পারছেন তো? আমি ফিউচার, যেহেতু আবির স্কুলে পড়ে বলে আমি আসছি আর কি, তো দেখাই আপনাদের, আপনারাও দেখুন। যারা ফিউচার ফাউন্ডেশন স্কুলে এসছেন তারা তো জানেনই, আর যারা আসেননি তারা আমার এই ভিডিও দেখে দেখুন যে কুচো কাচাদের প্রোগ্রাম চলছে, দেখুন স্টেজে চলছে, ওদের এখন রিহার্সাল চলছে, বুঝতে পারছেন? কুচকারা সব রিহার্সাল দিচ্ছে, দেখুন দেখুন, বাহ, দেখতে পাচ্ছি। বা ওইখানেও মা রয়েছে, ঋষি অরবিন্দু রয়েছে। তা ওরা কে কি পড়বে না পড়বে এখানে সব সাজানো হচ্ছে। এই যে ফাংশন হবে, কে কি করবে বুঝতে পারছেন? সব এই টুপি রয়েছে, তরোয়াল রয়েছে, সব সেট আর কি, সব এই এদের সব হবে। এত সুন্দর না, মানে ছবি ছবি, বুঝতে পারছেন তো? ফিউচার ফাউন্ডেশনের ভেতরটা দেখুন, দেখুন পুরো ছবির মতন। কি সুন্দর বেড়া, এমনি কিন্তু পাঁচিল রয়েছে, কিন্তু বেড়া দিয়ে তার সঙ্গে দেখুন গাছগুলোকে কি সুন্দর আর্টিফিশিয়াল গাছ লাগিয়েছে। এগুলো হচ্ছে কনসেপ্ট, এগুলো হচ্ছে ভালো লাগার। দেখুন বাচ্চাদের যে প্রেপ যে থাকে তাদের, বাহ কি সুন্দর সাজাচ্ছে, দেখেছেন? এরা হচ্ছে সেট, এগুলো সব। আমি এই গাছটা দেখতে পারলাম, আপনাদের দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন? আমি পুরো ঘুরে ঘুরে দেখাচ্ছি, কিন্তু ফিউচার ফাউন্ডেশন স্কুলটাই দেখাচ্ছি আমি, ওকে? যে আপনার, কারণ আমার মানে আমার বাচ্চা আবির এখানে একদম টডলার থেকেই পড়াশোনা করেছে, বুঝতে পারছেন? এইটা হচ্ছে এরা এত ডিসিপ্লিন না, মানে চিন্তার বাইরে। মানে আমি খুব হ্যাপি, মানে এইখানে বাচ্চারা যারা বাচ্চা পড়ে আর কি, তারা এত স্মার্ট হয়, এত কালচার হয়, এত বড়দের সম্মান করে, মানে সেটা বলার অপেক্ষায় রাখে না। ভীষণ ভালো হয় বাচ্চারা। দেখুন বাচ্চাদের ক্লাসে কিন্তু এত বড় একটা এলসিডি লাগানো রয়েছে, বক্স রয়েছে, যাতে এরা কোনো অসুবিধা না হয়, পুচকেরা। দেখুন এটা হচ্ছে ধ্যানঘর, যে সেই ধ্যানঘর কিন্তু আশ্রমে। দেখুন পরিষ্কার করছে, কি বিশাল গাছ, দেখুন এত সুন্দর লাগে না? এখানে এত গাছপালা রয়েছে কুচো কাচাদের। ছাতার নিচে কিন্তু রেখেছে যাতে রোদটা কম লাগে। বিশাল স্কুল, পুরো এসি আমি দেখতে পারলাম, জানি আর কি। আমি কি সুন্দর সব কটা জানালায় কি সুন্দর গাছ লাগানো আছে, দেখতে পাচ্ছেন? তো সুন্দর পরিপাটি না?
সবচেয়ে বড় কথা এটা অ্যাকোরিয়াম দেখুন, এই যে গোল্ড ফিশ দেখা যাচ্ছে মাছ দেখুন, ঠিক আছে, এরকম ওদের অ্যাকোরিয়ামটা। সন্ধ্যাবেলা এখানে ফোয়ারায় চলে, বুঝতে পারলেন তো কি সুন্দর করে রেখেছে। এটা অফিস, বুঝলেন, এখান থেকে জিনিসপত্রও কিন্তু কেনা যায়। আপনি যদি কিছু কিনতে পারচেস করতে চান অরবিন্দ আশ্রমে, সেটাও কেনা যায়। এটা কি সুন্দর করেছে, এটা স্টিমার দেখা যাচ্ছে, কাঁচ আছে তো কাঁচ দিয়ে আটকানো বলে বোঝা যাচ্ছে না, কাঁচে রিফ্লেক্স হচ্ছে, এটা স্টিমার।